জয় মা ভবানী। নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ আমি বলবো আপনাদের মেষ রাশি নিয়ে কেমন থাকবে আগামী এপ্রিল মাস 1 থেকে 30 এপ্রিলের বড় ভবিষ্যৎবাণী। হ্যাঁ বন্ধুরা, কিছু বড় পরিবর্তন গোচরে গ্রহের হতে চলেছে এপ্রিল মাসে। হ্যাঁ বন্ধুরা, অনেক প্রমুখ এই মাস। মেষ রাশিওয়ালা এই মাসে আপনাদের রাশির স্বভাব কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষা, চাকরি, প্রেম সম্বন্ধ, সন্তান সুখ, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, ব্যাপারের স্থিতি, কারবারের স্থিতি, আপনাদের আর্থিক স্থিতি কেমন থাকবে, ধনের স্থিতি কেমন থাকবে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট সব কিছু কেমন থাকবে তা বিস্তারিতভাবে বলবো। আজ আমি যে জানকারি দিতে যাচ্ছি তা অনেক মহত্বপূর্ণ হচ্ছে। এ ভিডিও চন্দ্র রাশি পর আধারিত। কথা বলছি মেষ রাশির এপ্রিল মাসের। প্রিয় মেষ রাশি বন্ধুরা, গ্রহ সর্বদা রাশি পরিবর্তন করতেই থাকে, তাই 1 এপ্রিল থেকে 30 এপ্রিলের মাঝেও অনেক বেশি বড় পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কিছু মহত্বপূর্ণ কার্য আছে যা আপনাদের রাশির বনবে, আর কিছু বিষয়ে মেষ রাশিদের সাবধানীও থাকতে হবে। এক এক করে আপনাদেরকে বলবো কোন গ্রহ কেমনভাবে আপনাদের রাশিতে লাভ দিতে পারে, কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে কোন কাজ বনবে, কি লাভ প্রাপ্ত হবে, আর কোন তারিখ থেকে কোন তারিখের মাঝে কোন গ্রহের জন্য কিছু সাবধানী রাখতে হবে। আসুন এবার ভিডিও শুরু করছি। জানকারি চন্দ্র রাশি পর থাকবে। মেষ রাশিওয়ালা, সর্বপ্রথম আপনাদের বলি, দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশিতে আছেন। ভাগ্যের স্বামী নবম পঞ্চম রাজযোগে চলছেন। নিজের ভাগ্যস্থান থেকে দেবগুরু অনেক ভালো স্থানে বসে আছেন, অনেক শুভ স্থানে দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছেন। আর এখানে 26 মার্চ থেকে বুধেরও প্রবেশ হয়েছে। বুধ আর বৃহস্পতির যুক্ত হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর 26 মার্চ প্রাত 3:06 বুধ এসে গেছেন গুরুর সাথে আপনাদের মেষ রাশিতে। প্রথমে বুধ আপনাদের 12 ঘরে ছিলেন, আর বর্তমানে আপনাদের রাশিতে এসেছেন। তাই বড় কথা হলো যে সব থেকে প্রথম পরিবর্তন যে আপনাদের রাশির দেখতে পাওয়া যাবে তা হলো 2 এপ্রিল, যখন বুধ বক্রী হয়ে যাবেন শুভ 3:01। আর আপনাদের রাশি মানে মেষ রাশিতেই বক্রী হয়ে যাবে মার্গী থেকে। আর এখানে থাকবেন 9 এপ্রিল পর্যন্ত। তো পুনঃ 9 এপ্রিলে রাত্রি 10:05 বক্র চালেই মেষ রাশি থেকে মীন রাশিতে যাবে। 9 এপ্রিল বুধের পুনঃ পরিবর্তন হবে। এ বক্র অবস্থায় অনেক শুভ ফল দেবে, আর এই বক্র চালে মেষ রাশি থেকে মীন রাশিতে যাবে। তাই এই পরিবর্তন হচ্ছে শুরুতে। তারপর এখানে যে বড় পরিবর্তন হচ্ছে তা 13 এপ্রিলে গ্রহের রাজা সূর্যদেবের রাশি পরিবর্তন। তার প্রথমে আমি মেষ রাশিওয়ালাদের বলতে যাচ্ছি কি, আপনাদের নিয়ে 31 মার্চ দৈত্যগুরু শুক্রাচার্য দুপুর 4:46 পর রাশি পরিবর্তন করছেন। আর শুক্রদেব আসছেন মীন রাশিতে, উচ্চ রাশির ভিতর, আর নিজের উচ্চ স্থানে, মানে আপনাদের উচ্চ স্থানে 12 ঘরে মীন রাশিতে শুক্রদেব আসবেন। আর এখানে শুক্রের যে পজিশন হচ্ছে 31 মার্চ থেকে তা অনেক ভালো হতে চলেছে। আর আমি আপনাদের বলবো যে 13 এপ্রিল থেকে গ্রহের রাজা সূর্যদেবের যে রাশি পরিবর্তন হবে ও এখানেই হবে। রাত্রি 9:04 সূর্যদেব যখন মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে আসবেন, মানে আপনাদের রাশিতে আসবেন,
আপনি উচ্চ রাশিতে আসবেন, মানে এপ্রিল মাসে বড় গ্রহ আপনাদের উচ্চ অবস্থায় দেখা দেবে। বন্ধুরা, এবার সব থেকে প্রথমে মেষ রাশিওয়ালা আপনাদেরকে সকল পরিবর্তন বলতে যাব, আর আপনাদের বলবো যে এর কি প্রভাব আপনাদের উপর পড়বে। তৃতীয় পরিবর্তন এখানে হচ্ছে সূর্যদেবের, তো আপনারা বুঝে গেছেন যে 1 মাস এ লাগাতার আপনাদের রাশিতেই থাকবেন, মানে মেষ রাশিতে 13 এপ্রিল থেকে। তার প্রথমে সূর্যদেব আপনাদের মীন রাশিতে থাকবেন। মীন রাশিতে রাহু বিরাজমান। এখানে মেষ রাশিওয়ালাদের বলে দিই কি, এই তৃতীয় বড় যে পরিবর্তন হবে তা আপনাদের রাশির স্বামী মঙ্গলের 23 এপ্রিলে প্রাত 8:39 মঙ্গল কুম্ভ রাশি থেকে মীন রাশির ভিতর আসছেন। চতুর্থ পরিবর্তন এখানে শুক্র 24 এপ্রিল রাশি পরিবর্তন করবেন রাত্রি 11:59, আর এই মীন রাশি থেকে মেষ রাশিতে আসবেন। হ্যাঁ বন্ধুরা, এই 4 বড় পরিবর্তন আপনাদের এপ্রিল মাসে দেখা দেবে। তাই এখানে মেষ রাশির নিয়ে কেমন থাকবে এবার বলি। কোন গ্রহের থেকে কোন লাভ মিলবে, কোন কার্য হবে, এসবের কথা বলবো। কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কি লাভ প্রাপ্ত হবে, আর কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কি সাবধানী রাখতে হবে তার জানকারি আপনাদের দেব। পুরা জানকারির জন্য পুরা ভিডিও অবশ্যই দেখবেন, একটুও মিস করবেন না, আর বোঝার চেষ্টা করবেন। মেষ রাশিওয়ালা, সর্বপ্রথম বলবো রাশির স্বামী মঙ্গলের। রাশির স্বামী মঙ্গলদেব বলবান থাকবেন এখানে অনেক বেশি। শুভযোগে ইনি 23 এপ্রিল পর্যন্ত থাকবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যে গোচর হচ্ছে তা আমি একটু বলে দিই কি, আপনাদের রাশিতে গুরু আর বুধ আছেন মেষ রাশিতে, আর মঙ্গল শুক্র শনি এই 3 গ্রহ হচ্ছেন কুম্ভ রাশিতে, আর এখানে সূর্য আর রাহু আপনাদের 12 ঘরে মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে আছে আপনাদের 6 ঘরে। এখানে শনিদেব অনেক ভালো পজিশনে আছেন নিজের মূল ত্রিকোণ লাভ রাশি সব রাশি কুম্ভ রাশির ভিতর আপনাদের 11 ঘরে। মিত্রের সাথে আছেন, শুক্রের সাথে আছেন 31 মার্চ পর্যন্ত। শুক্র যখন আগে বেরিয়ে যাবেন 31 মার্চ থেকে, তখন সূর্য আসবেন নিজের উচ্চ রাশিতে আপনাদের 12 ঘরে উচ্চ স্থানে। শুক্র যখন আগে বাড়বে, মানে এপ্রিল মাসের শুরুর এদিন আগে আপনাদের 12 ঘরের ভিতর, মানে মীন রাশির ভিতর। তাই সূর্য ও রাহুর সঙ্গে শুক্র যুক্ত হয়ে যাবে, মানে 3 গ্রহ আপনাদের 12 ঘরে বনবে। এ আপনাদের এপ্রিল মাসের শুরুতেই দেখতে পাওয়া যাবে। যখন এর ভিতর থেকে শুক্র আগে চলে যাবে, তখন মঙ্গল আর শনি 2 গ্রহ আপনাদের 11 ঘরে থাকবে। আর আপনাদের রাশিতে তো দেবগুরু বৃহস্পতি আর বুধ এই 2 গ্রহ থাকবেই। আর যেমন যেমন গ্রহ আগে বাড়তে থাকবে তখন তখন রাশি পরিবর্তন করতে যাবে। তাই সব থেকে প্রথমে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনাদের যে মেষ রাশির স্বামী মঙ্গলদেব এখানে 23 এপ্রিল পর্যন্ত অনেক বেশি বলবান থাকবেন। তার জন্য মেষ রাশিওয়ালার স্বাস্থ্য অনেক ভালো থাকবে, অনেক মান সম্মান বাড়বে, আর আপনাদের উইল পাওয়ার স্ট্রং হবে। তার সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউসে এখানে অনেক ভালো স্থিতি বনছে, আর গুপ্ত সম্বন্ধ আর গুপ্তধন প্রাপ্তিরও এখানে মঙ্গল আপনাদের করাবেন, কারণ মঙ্গল 11 ঘরে থাকবেন, আর এর শুভ দৃষ্টি আপনাদের 5ম ঘরে পড়তেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, আর মঙ্গলের সঙ্গে শনিও আছেন, তাই মঙ্গলের স্থিতি মানে রাশির স্বামীর স্থিতি 23 এপ্রিল পর্যন্ত অনেক ভালো হবে।
23 এপ্রিলের পর রাশির স্বামী কমজোর হয়ে যাবেন, কারণ তিনি 12 ঘরের ভিতর থেকে পুনঃ আসবেন মীন রাশির ভিতর। তারপর এ রাহুর সহিত যুক্ত হবে। হ্যাঁ বন্ধুরা, তাই এখানে যে প্রথম প্লাস পয়েন্ট আপনাদের নিয়ে হচ্ছে তা হলো রাশির স্বামীর বলবান থাকা 23 এপ্রিল পর্যন্ত। 23 এপ্রিলের পর রাশির স্বামী কমজোর হয়ে যাবেন, তাই কোথাও না কোথাও কাজ করার ইচ্ছা একটু কম হয়ে যাবে, মানে মন থেকে কাজ করার ইচ্ছা দূর হয়ে যাবে, আর খাবার দাবারের প্রতিও মনের ইচ্ছা দূর হয়ে যাবে। তার জন্য স্বাস্থ্যও খারাপ হয়ে যেতে পারে। বন্ধুরা, এবার আমি এখানে আপনাদেরকে শুক্রের ফলাফল বলতে চলেছি, কারণ শুক্রদেব আপনাদের ধনের স্বামী, ব্যাপারের স্বামী, তার সাথে বৈবাহিক জীবন পার্টনারশিপ আর যা প্রতিদিন আপনাদের ইনকাম হয়, মানে আয়ের সাধন, আর এখানে ভোগ এবং বিলাসিতার জীবন শুক্রদেব দেন। শুক্রের স্থিতি 31 মার্চ পর্যন্ত অনেক ভালো ছিল। 31 মার্চের পর শুক্র আরও বলবান হয়ে যাচ্ছেন, কারণ আপনি উচ্চ রাশিতে মীন রাশিতে আসতে চলেছেন আর 12 ঘরে উচ্চস্থানে এসে যাবেন। তাই শুক্র আপনাদের উপর লাগাতার ধন বর্ষা করতে থাকবেন, আর এই ধন বর্ষা লাগাতার চলবে। 24 এপ্রিল শুক্র রাশি পরিবর্তন করবেন আর মীন থেকে মেষ রাশিতে আসবেন আপনাদের রাশিতে। কিন্তু তা সত্ত্বেও অনেক ভালো সংযোগ বানাচ্ছেন। প্রথমে উচ্চ রাশিতে থাকবেন ধনের স্বামী, ব্যাপারের স্বামী, আর তারপরই আপনাদের মেষ রাশিতে আসবেন। তাই শুক্র আপনাদের পয়সা দিতেই থাকবেন, কিন্তু যখন নিজের উচ্চ রাশিতে উচ্চ স্থানে থাকেন 12 ঘরে, তখন বেশ কিছু খরচাও করান, অনেক মন পছন্দের জিনিসও ক্রয় করাবেন, যার জন্য কেনাকাটা বাড়বে। বিদেশ যাত্রা করাবেন, যাতে খরচা হবে, অনেক লম্বে যাত্রা করাবে, বেড়াতে যাওয়ার প্ল্যান বনবে, মौज মস্তি, নতুন সম্বন্ধ মানে লাভ, রোমান্সের জন্যও এখানে অনেক ভালো যোগ বনছে। কিন্তু একটু শুক্র যখন 12 ঘরে উচ্চ রাশিতে থাকেন, তখন মौज মস্তিতে হোক, বেশি পার্টি করার থেকে দূরে থাকতে হবে, আর নেশা করার থেকেও দূরে থাকতে হবে। সব জিনিসেই আপনাদেরকে হিসাবে চলতে হবে। শুক্রের এই স্থিতি আপনাদের নিয়ে সুখ সুবিধা তো দেবেন, এ ব্যাপারে জন্য আপনাদের বিদেশ থেকে লাভও দেবেন। বিদেশ যাওয়ার ইচ্ছাও এখানে অধিক হবে, আর কার্যকর মিলবে, কিন্তু কিছু সাবধানী আপনাদের শুক্রের রাখতে হবে। মেষ রাশিদের বন্ধুরা, এতক্ষণ মঙ্গল আর শুক্রের কথা বললাম, এবার এখানে কথা বলি বুধের। তাই বুধের যে শুভ ফল আপনাদের মেষ রাশির মিলবে, তা এখন থেকে এখানে মিলা শুরু হয়ে গেছে। বুধের শুভ ফল 9 এপ্রিল পর্যন্ত লাগাতার বুধের শুভ ফল আপনাদের মিলবে, কারণ এখন বুধ আছেন দেবগুরুর সঙ্গে, পরাক্রমের স্বামী এবং 6 ঘরের মালিক। তাই কোর্ট কাছারি, মকদ্দমা, লড়াই আদিতে জিত মেষ রাশিকে দেবে। স্পেশালি দেবেন মার্চের আগামী 10 দিনের ভিতর, মানে এখন যে আগামী আনেওয়ালা দিন এপ্রিলের 9 দিন পর্যন্ত বুধ আপনাদেরকে অনেক ভালো যোগ দেনেওয়ালা হবেন। আর এখানে ধার দেনার থেকেও মুক্তির যোগ বনবে, শত্রুর উপর জিতের যোগ বনবে, চাকরির নিয়ে অনেক ভালো যোগ বনছে। তার সঙ্গে ছোট যাত্রাতে অনেক লাভও হবে, ছোট ভাই বোনের দিক দিয়ে অনেক লাভ হবে, সাহসও বাড়বে, পজিটিভ বাড়বে। আর এতে যে ভাগীদারি হন তা মঙ্গলেরও হবে, কারণ মঙ্গল এখানে 23 এপ্রিল পর্যন্ত অনেক বেশি
शानदार যোগে बसने वाला हबेन। मेष राशि वाला जखन एप्रिलेर पर बुध फिरे आसबे तखन एकटू शर्टकाटेर मध्य दिए पैसा रोजगार करार इच्छाओ बाड़बे। जारा रिस्क निये काज करे शर्टकाटे चले तादेर किन्तु बुधेर ध्यान राखते पड़बे। এই 9 एप्रिलेर पर माने अनेक बेशी काजेर चाप, अनेक बेशी खतरनाक काजे पैसा देवा नेওয়ার काजे आपनादेर एकटू सामले चलते हबे। আর তার সঙ্গে স্পেশালি এখানে যখন বুধ পরিবর্তন করবে 9 এপ্রিল থেকে তখন আপনাদের ছোট যাত্রাতেও সাবধানী রাখতে হবে। আর যখন সেখান থেকে বুধের পরিবর্তন হবে তখন শত্রুর উপরও কড়া নজর রাখতে হবে। আর হ্যাঁ, এবার কথা বলি সূর্যদেবের। সূর্যদেব হন গ্রহের রাজা, আপনাদের পঞ্চমেশ হন। 12 ঘরে চলছেন। বর্তমান মীন রাশিতে রাহুর সঙ্গে এখানে মিলে আছেন। শুক্রর সাথেও এদের মিলবে। কিন্তু এই পরিস্থিতিতে এখানে শর্ট মার্কেটওয়ালা যে মেষ রাশি এখন বড় জখম বা খতরা নেবেন না, দুঃসাহস করবেন না। তার মানে 13 এপ্রিল পর্যন্ত অনেক বেশি ইনভেস্টমেন্ট, অনেক বেশি বড় রিস্ক স্টক মার্কেটওয়ালাদের, ডিউটিওয়ালাদের আর জুয়া হোটেল আটরিওয়ালা যে মেষ রাশিওয়ালা একটু সামলে চলবেন। অশুভ দিনে তো একদম প্রয়াস করবেন না। তার ডেলি রিস্ক উঠানোর থেকে বাঁচবেন। কারণ সূর্যের স্থিতি যে হচ্ছে বর্তমানে রাহুর সঙ্গে হচ্ছে, তাই পুনঃ শুক্রের তফাৎ তো পড়বে, কিন্তু পুরা যে পরিবর্তন আপনাদের পুনঃ আবার দেখা দেবে সূর্যের 13 এপ্রিল থেকেই দেখা দেবে। আবার যখন সূর্য আসবেন নিজের উচ্চ রাশিতে আর মিত্র গুরুর সঙ্গে বসবেন, তখন সেখানে বিদ্যার্থীদের নিয়ে, পড়নেওয়ালা যে বিদ্যার্থী হয় তাদের নিয়ে অনেক ভালো স্থিতি সূর্য বানাবেন। যদি তারপর আপনাদের পরিণাম আসে তা অনেক বেশি ভালো হবে। কিন্তু এর প্রথমেও মঙ্গলের জন্য শুভ ফলের প্রাপ্তি হবে, কারণ মঙ্গল আর শনির দৃষ্টিও পঞ্চম ঘরের উপর, আর শুক্রেরও দৃষ্টি আছে 31 মার্চ পর্যন্ত। আর আগে শুক্র ভালোও হচ্ছেন, কিন্তু তবুও কারণ ডিপার্টমেন্টের সূর্যের পাশে আছে আপনাদের পঞ্চম ঘরে, তাই সূর্য তো মজবুত হবে 13 এপ্রিল থেকে। হ্যাঁ বন্ধুরা, তাই সেখানে বুজুর্গদের নিজের হার্টের বিপির একটু ধ্যান রেখে চলতে হবে। শুক্রের যুক্তি হওয়ার জন্য স্কিন সম্বন্ধী প্রবলেমও আসবে, আর যাদের স্কিনের অ্যালার্জি আছে তাদের একটু ধ্যান রাখতে হবে। বড় ভাইদের সঙ্গে মেষ রাশিওয়ালাদের বাদ বিবাদ থেকে বাঁচতে হবে, কারণ মঙ্গল আর শনি এরা দুজনেই এখানে থাকবেন কুম্ভ রাশিতে 11 ঘরে। তাই উচ্চ অধিকারীদের সহিত প্রেমভাবে চলার এখানে মেষ রাশিদের আবশ্যক হবে। যে কোনো বড় কাজ আপনাদের হোক তাতে একদম লাপরবাহি করবেন না। হ্যাঁ বন্ধুরা, এর থেকে মেষ রাশিওয়ালাদের বেঁচে থাকতে হবে। যদি আমি আপনাদের সামান্যর কথা বলি, 13 এপ্রিল থেকে যখন সূর্যের পজিশন অনেক বেশি মজবুত হবে তখন তো অনেক ভালো লাভ মিলবে। লাভ রিলেশনের আর
এখন যে সূর্যের স্থিতি বনে আছে তাতে সন্তানদের প্রতি একটু ধ্যান রাখতে হবে, বাচ্চাদের প্রতি ধ্যান রাখবেন, কোনো লাপরবাহি করবেন না একদম তাদের নিয়ে। তার সাথে সাথে আপনাদের লাভ রিলেশন যা প্রথম থেকে একটু বাদ বিবাদ আছে তা 13 এপ্রিল পর্যন্তই থাকবে। মাঝে মাঝে লাভ রোমান্সও বনবে আর নতুন রিলেশনও এখানে শুরু হবে, কিন্তু তার জন্য আপনাদেরকে পুরনো রিলেশনের সঙ্গেও একটু প্যার আর প্রেমের সহিত চলা প্রয়োজন হবে, কারণ জুয়ের শর্ট লটারিওয়ালার দিকেও সূর্যের জন্য একটু সামলে চলতে হবে। অনলাইন গেমিংওয়ালা সূর্যের স্থিতি তো এখানে মজবুত, 13 এপ্রিল থেকেই হবে। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশিওয়ালা এখানে যে স্থিতি আপনাদের নিয়ে বনছে তাতে অনেক গ্রহ অনেক ভালো লাভ দেনেওয়ালা হবে। আপনাদের আনেওয়ালা দিনে গুরু আর বুধের সাথে তো মিলতে থাকবে, তার সঙ্গে শনি মঙ্গলের সাথেও মিলতে থাকবে আর শুক্রের সাথেও মিলতে থাকবে। এর মধ্যে কেবল সূর্যের একটু খারাপ আমার নজরে আসছে, তাই আপনাদেরকে বেশি সূর্যের উপায় করতে হবে। রবিবার দিন দান পুণ্য করা শুরু করে দেবেন, যার জন্য আপনাদের ভালো পরিণাম প্রাপ্ত হয়। আর এর জন্য আপনারা গম দান করবেন মন্দিরে অথবা ধর্মস্থানে, বুজুর্গ লোকদের মান সম্মান করবেন, মিষ্টি দান করবেন। রবিবারে অনেক ভালো ফল মিলবে। আর প্রতিদিন সূর্য মন্ত্র জপ করবেন আর সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। সূর্যের বীজ মন্ত্র আদিত্য হৃদয় স্তোত্রের জপ করবেন। মেষ রাশিওয়ালা এই সময় মাতা পিতা আর বুজুর্গদের সাথে একটু প্যারভাবে চলতে হবে, আর পারিবারিক জীবনে অনেক ভালো থাকবে। আর বৈবাহিক জীবনও অনেক ভালো থাকবে। এবার আমি সুখ সুবিধার কথা বলি। সুখ সুবিধা আপনাদের বাড়তে থাকবে। এবার যদি ক্যারিয়ারের নিয়ে কথা বলি তো ক্যারিয়ারে আপনাদের অনেক শুভ ফল প্রাপ্ত হবে, কারণ রাশির স্বামী মঙ্গল আর শনিদেব এখানে ক্যারিয়ারের আপনাদের নিয়ে অনেক ভালো অবসর প্রাপ্ত হবে। আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নও আপনাদের পুরা হবে। আর যদি চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকে তাহলে 13 এপ্রিল পর্যন্ত আপনারা করবেন না। আর যদি নতুন চাকরির চেষ্টা করেন তার জন্য সময় ভালো হচ্ছে। তাই বন্ধুরা, বর্তমানে প্রায় অনেকই গ্রহে মেষ রাশির অনেক ভালো ফল দেবে। মোটামুটি পুরা এপ্রিল মাসে আপনাদের ভালো ফল প্রাপ্ত হবে। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় মা ভবানী, জয় মাতা দি। ধন্যবাদ।